বারাসাত গভর্নমেন্ট কলেজে তোমরা যারা ইউজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছো, তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা বারাসাত গভর্নমেন্ট কলেজের ওয়েবসাইট চলে যাবে, bgc.ac.in। ওয়েবসাইটে যাওয়ার পর সেখান কোর্স ডিটেলস, ফি স্ট্রাকচার, এলিজিবিলিটি, ইনটেক ক্যাপাসিটি এগুলো তোমরা চেক করে নিতে পারবে। প্রথমে তোমরা এখান থেকে কোর্সটা অপশন ক্লিক করে তোমাদের কোর্সগুলো চেক করে নিতে পারবে। এখান থেকে দেখো তোমাদের যে কোর্সগুলো তোমাদের রয়েছে, বেঙ্গলি সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে পারছো, যেখানে তোমাদের ফার্স্ট সেম আর সেকেন্ড সেমে তোমাদের যে সাবজেক্ট রয়েছে দেখো পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ইকোনমিক্স, এর মধ্যে তোমাদের যে কোনো একটা সাবজেক্ট তোমাদের এখান থেকে চুজ করতে হবে। থার্ড সেম ফোর্থ সেমে তোমাদের এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে হবে, সংস্কৃত, জিওগ্রাফি, ফিলোসফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ। এখান থেকে সাবজেক্ট তোমাদের কিন্তু চুজ করতে হচ্ছে। ইংলিশ যখন তোমরা অনার্স নিয়ে পড়বে তখন তোমাদের পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, ইকোনমি, হিস্ট্রি এর মধ্যে একটা, আর সংস্কৃত, জিওগ্রাফি, বেঙ্গলি, ফিলোসফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এর মধ্যে একটা। তোমাদের মাইনর ওয়ান, মাইনর টু কিন্তু আলাদা করে সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের এখানে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, দেখো বেঙ্গলি, ফিলোসফি, অথবা তোমাদের সংস্কৃত, জিওগ্রাফি, হিস্ট্রি, বেঙ্গলি, ফিলোসফি, ইকোনমিক্স, ইংলিশ, এরকম তোমাদের সাবজেক্ট কিন্তু চুজ করবে। তোমরা যে অনার্স নিয়ে পড়বে সেই অনার্সের সঙ্গে তোমাদের মাইনর ওয়ান, মাইনর টু, জেনারেল ওয়ান বা জেনারেল টু সাবজেক্ট তোমাদের কিন্তু চুজ করতে হচ্ছে। তোমরা যখন জুলজিতে অনার্স নিয়ে পড়বে তখন তোমাদের কিন্তু বোটানি আর কেমিস্ট্রি নিতে হবে, অন্য কোনো অপশন তোমাদের এখানে নেই। বোটানির সঙ্গে কেমিস্ট্রি, জুলজি, কেমিস্ট্রির সঙ্গে ম্যাথ, ফিজিক্স রয়েছে, ফিজিক্সের সঙ্গে ম্যাথ, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের সঙ্গে কেমিস্ট্রি আর ফিজিক্স তোমরা নিয়ে অ্যাডমিশন হতে পারছো। ওকে, তোমরা এখান থেকে ফি স্ট্রাকচার 2024 চেক করে নাও। তোমরা যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি, জিওলজি, জিওগ্রাফি নিয়ে পড়বে তোমাদের জন্য এখানে 1508 টাকা লাগছে। তোমরা যারা ইকোনমিক্স নিয়ে পড়বে তোমাদের জন্য লাগবে 1488 টাকা। তোমরা যারা বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স নিয়ে পড়বে তখন তোমাদের 1243 টাকা তোমাদের লাগছে। তোমরা যখন মাল্টিডিসিপ্লিনারি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স কোর্স নিয়ে পড়বে তোমাদের লাগবে 1328 টাকা। আর যখন হিউম্যানিটি আর তোমাদের সোশ্যাল সায়েন্স নিয়ে তোমরা পড়বে তখন তোমাদের 1068 টাকা তোমাদের কোর্স ফি লাগবে। নেক্সট তোমরা এই কলেজের ইনটেক ক্যাপাসিটিটা চেক করে নাও, কোন সাবজেক্টে কতগুলো তোমাদের এখানে সিট রয়েছে। প্রথমে দেখো তোমাদের আর্টসের যে সাবজেক্ট রয়েছে, আর্টসের সাবজেক্টে বেঙ্গলিতে তোমাদের সিট রয়েছে 117টা সিট রয়েছে, যেখানে জেনারেলে রয়েছে 52টা, এসসিতে রয়েছে 26টা, তারপর তোমাদের আর এসটিতে রয়েছে 7টা, ওবিসি এ তে 12টা, আর ওবিসি বি তে 8টা, ইডব্লিউএস এ 12টা, আর পিডব্লিউডি তে আছে 5টা। টোটাল কিন্তু 117টা তোমাদের সিট রয়েছে। ইংলিশে তোমাদের সিট রয়েছে 117টা, সেম তোমাদের সিট রয়েছে হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স 117টা করে সিট রয়েছে, সংস্কৃতে রয়েছে 69টা। সায়েন্সের তোমরা যে সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নেবে, বোটানি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জিওলজি, এইসব সাবজেক্টে তোমাদের ম্যাক্সিমাম সাবজেক্টে কিন্তু 69, 62, 69টা করে সিট রয়েছে। এবার তোমাদের কিন্তু ইকোনমিক্সে রয়েছে 69টা রয়েছে, জিওগ্রাফিতে বেশি সিট রয়েছে 77টা, ম্যাথামেটিক্সে 89টা রয়েছে, ফিজিক্সে 81টা রয়েছে, আর জিওলজিতে তোমাদের সেম 69টা সিট রয়েছে। তোমরা যারা 3 বছরের কোর্স নিয়ে পড়বে, আর্টস এর কোর্স, তোমরা কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের সিট রয়েছে দেখো 481টা তোমাদের সিট রয়েছে, 216টা জেনারেলে রয়েছে, এছাড়া এসসি, এসটি, ওবিসি তোমাদের এখানে সিট রয়েছে। তোমরা যারা সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়বে সেক্ষেত্রে 142টা সিট রয়েছে, লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু 69টা সিট রয়েছে। ওকে, এবার তোমরা এখান থেকে তোমাদের এলিজিবিলিটি চেক করে নাও, কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা কোন সাবজেক্টে অনার্স পাবে, এবং তোমাদের বেস্ট অফ 4 কত পার্সেন্ট নাম্বার লাগবে তোমাদের অনার্স পেতে হলে, সেটা তোমরা এখান থেকে চেক করতে পারবে। প্রথমে দেখো তোমাদের যে সাবজেক্টটা রয়েছে বেঙ্গলি, বেঙ্গলি সাবজেক্টের জন্য তোমাদের সিট বললাম আগে 117টা তোমাদের সিট রয়েছে। মিনিমাম তোমাদের 60% বেস্ট অফ 4 সাবজেক্টে তোমাদের লাগবে, 60% তোমাদের বেঙ্গলিতে থাকবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর তোমরা যারা এসসি, এসটি রয়েছে তোমাদের জন্য 40% নাম্বার থাকতে হবে বেস্ট অফ 4 এ, আর 40% বেঙ্গলিতে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমাদের মেরিট লিস্ট হবে, তোমরা বেস্ট অফ করে যত নাম্বার পেয়েছো সেটা প্লাস তোমাদের বেঙ্গলিতে যে নাম্বার পেয়েছো সেটা যোগ করে তোমাদের মেরিট লিস্ট কিন্তু হচ্ছে। ওকে, ইংলিশের ক্ষেত্রেও তোমাদের একই কম্বিনেশন রয়েছে। হিস্ট্রির জন্য তোমাদের বেস্ট অফ করে 50% নাম্বার লাগবে, আর তোমরা কিন্তু ইংলিশে অবশ্যই তোমাদের পাস থাকতে হবে। মেরিট লিস্ট তোমাদের হবে বেস্ট অফ 4 যত নাম্বার পেয়েছো সেটা প্লাস হিস্ট্রি অথবা ইংলিশে তোমরা যে নাম্বার পেয়েছো তার ভিত্তিতে। ফিলোসফির ক্ষেত্রেও তোমাদের কিন্তু বেস্ট অফ 4 এ 50% নাম্বার থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমাদের কিন্তু ফিলোসফি বা তোমাদের সাইকোলজি এর মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাদের কিন্তু যদি 45% নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। মেরিট লিস্টের ক্ষেত্রে তোমাদের বেস্ট অফ 4 নাম্বার তোমাদের যোগ করা হবে, প্লাস তোমাদের ফিলোসফি অথবা সাইকোলজির নাম্বার তোমাদের যোগ করা হচ্ছে। পলিটিক্যাল সায়েন্সের জন্য 50% বেস্ট অফ 4, আর তোমাদের কিন্তু ইংলিশে অবশ্যই তোমাদের কিন্তু পাস থাকতে হচ্ছে। ওকে, আর এখানে তোমাদের বেস্ট অফ 4 প্লাস পলিটিক্যাল সায়েন্স অথবা ইংলিশের মার্ক তোমাদের কিন্তু এখানে যোগ করা হবে, যেটা তোমরা হাইয়েস্ট মার্ক পাচ্ছ। সংস্কৃতের সাবজেক্টের জন্য তোমাদের 50% বেস্ট অফ 4 আর 50% ইন সংস্কৃত থাকতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে বেস্ট অফ 4 প্লাস সংস্কৃত কিন্তু মেরিট লিস্টের ক্ষেত্রে হবে। বোটানির জন্য তোমাদের 55% নাম্বার লাগবে বেস্ট অফ 4 এ, 60% নাম্বার থাকতে হবে। তোমাদের কিন্তু
আর যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই সাবজেক্ট রিলেটেড সাবজেক্টে, যেমন বোটানি, বায়োলজি, বায়োলজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি, জুলজি, এর মধ্যে যে কোনো একটি সাবজেক্টে তোমাদের কিন্তু 60% নাম্বার থাকতে হবে। ওকে, আর আমাদের বেস্ট অফ 4 প্লাস রিলেটেড সাবজেক্টে আমাদের অ্যাড করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট হচ্ছে। কেমিস্ট্রি সাবজেক্টের জন্য তোমাদের 60% বেস্ট অফ 4 আর 60% তোমাদের কেমিস্ট্রি থাকতে হবে। আর তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু অবটেন মিনিমাম মার্ক ম্যাথ তোমাদের কিন্তু 40% থাকতে হচ্ছে। ওকে, আর বেস্ট অফ 4 প্লাস কেমিস্ট্রির নাম্বার যোগ করে তোমাদের মেরিট লিস্ট হবে। ইকোনমিক্স এর জন্য 50% বেস্ট অফ 4, 45% ম্যাথামেটিক্স এ থাকলে অ্যাপ্রিসিয়েট করতে পারছো। আর এখানে কিন্তু বেস্ট অফ 4 ইকোনমিক্স অথবা ম্যাথামেটিক্স এর নাম্বার তোমাদের অ্যাড হবে। জিওগ্রাফির জন্য 60% লাগবে তোমাদের বেস্ট অফ 4 এ, 60% জিওগ্রাফি অথবা ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, বায়োলজিক্যাল সায়েন্স এসব সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্রিসিয়েট করতে পারবে। ম্যাথামেটিক্স এর জন্য 60% আর 60% ম্যাথামেটিক্স এ থাকতে হবে। আর বেস্ট অফ 4 প্লাস ম্যাথামেটিক্স তোমাদের অ্যাড হচ্ছে। ওকে, মেরিট লিস্টের জন্য ফিজিক্স এর জন্য 60% প্লাস 60% অফ ফিজিক্স এর নাম্বার থাকতে হবে বেস্ট অফ 4 প্লাস হচ্ছে সাবজেক্টে। আর তোমাদের যখন মেরিট লিস্ট হবে তখন কিন্তু বেস্ট অফ 4 প্লাস ফিজিক্স প্লাস ম্যাথের নাম্বার তোমাদের কিন্তু যোগ করে তোমাদের কিন্তু অ্যাড করা হবে। ওকে, জুলজির ক্ষেত্রে তোমাদের 60% বেস্ট অফ 4 আর হচ্ছে 60% তোমাদের রিলেটেড সাবজেক্টে, তোমার রিলেটেড সাবজেক্ট রয়েছে যখন বোটানি, বায়োলজি, বায়োলজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি, জিওলজি এইসব সাবজেক্ট থাকলে অ্যাপ্রিসিয়েট করতে পারবে। সেখানে তোমাদের কিন্তু বেস্ট অফ 4 প্লাস রিলেটেড সাবজেক্টে তোমাদের অ্যাড করে 500 এর মধ্যে তোমাদের কিন্তু মেরিট লিস্ট হবে। ওকে, আর তোমরা যারা পাশে অ্যাপ্লিকেশন করবে তোমাদের জন্য শুধু পাস থাকলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। সায়েন্সের ক্ষেত্রে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকতে হবে ফিজিক্যাল সায়েন্সের জন্য। আর লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি রিলেটেড সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। নেক্সট যখন তোমাদের সেন্ট্রালাইজ ভাবে তোমাদের অ্যাডমিশন শুরু হবে, তোমরা কিন্তু নির্দিষ্ট পোর্টালে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। আর তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। অলরেডি আমার একটা ভিডিও আছে, তোমরা সেটাও চেক করে নিতে পারো। প্রত্যেকটি ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।